বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আফরিনের বাবা নিয়ে আসছে টেস্টি টুইস্ট। এটা আমি জানি এটা কি আছে, বাট আমি আফরিনের সামনে দেখাচ্ছি। আমি কিছু জানি না। এটা একটা মশলা আছে যেটা চিকেন না বিফ আর মাটনে ব্যবহার করতে পারেন। তা এখন আফরিনকে দিলাম এটা আমি ওপেন করার জন্য। আফরিন ওপেন করতেছে, কি আছে নিয়ে আসে এটা ওপেন করার পরে জানা হবে, ঠিক না মো? টেস্টি টুইস্ট। ওকে, ওপেন করো। দেখো আফরিন, এটা আমি পান মশলা কি আছে দেখি। তাড়াতাড়ি ওপেন করো, আমরা দেখতে চাই। তাড়াতাড়ি। এই ভিতরে ছিল এই প্যাকেট। আফরিনের বাবা নিয়ে আছে। আফরিন বলছিল দেখবে, চেক করবে। ও, আমি জানতাম এটা মশলা। এখানে ফুচকা রাখা হলো, ফ্রাই করবো। এই যে ফুচকা ফ্রাই করে নিয়ে আসছি, আম্মিকে ডাকি। দেখছেন ঘরে রেডি করলাম। ভালো না? আমি আসেন। গাজর নিয়ে আসা হলো, আর কিছুদিন আগে আমি গাজরের হালুয়া রেডি করছিল। আপনি জাতি হাতে গাজরের হালুয়া খায় ফ্যান হয়ে গেছে। তা এখন আমি চলতেছে আবার রেডি করবে আফরিনের জন্য গাজরের হালুয়া। আর আফরিন অনেক খুশি। একটু ফুচকা খাওয়া হলো চটপটি দিয়ে। আপনি এবার রুমে নিজের কাজ করতেছে। এখানে গাজরের হালুয়া বানানোর জন্য চপ করা কমপ্লিট, এখন রেডি করা হবে। এখানে আফরিনের জন্য হালুয়া রেডি হবে, তাই সর্দি ঘি ব্যবহার করতেছে। গাজরের হালুয়া রেডি হচ্ছে, যেটা আগে বললাম। আর এখনও দেখা যাচ্ছে গাজর চপ করে গরম ঘি উপর দেওয়া হলো। এখন একটু নাড়াচাড়া করতেছে, সাথে দালচিনি ছোট এলাইচিও দেওয়া হলো। গাজরের হালুয়া খাওয়া খুব ভালো, আর গাজর এমনি খাওয়া খুব ভালো। তা আফরিন মাসাল্লাহ গাজরের হালুয়া পছন্দ করে এখন রেডি করা হচ্ছে। আমাদের পাকিস্তানের শীতকালে বেশিরভাগ সুইট আইটেমে গাজর হালুয়া থাকতো। লিকুইড দুধ নেই, তা আমরা পাউডার দুধ দিয়ে রেডি করতেছি। এখানে পাউডার দুধ গুলানো হয়েছে, দুধও অ্যাড করা হলো। এখন নাড়তে হবে, চিনিও অ্যাড করে ফেলছি। ভালো করে মিক্সিং করা হবে, শুকানো পর্যন্ত এরকমই নড়াচড়া করতে হবে। বাদাম এখানে ওয়াশ করে চক করে রাখলাম, বাদামও দেবো। আমি আব্বুর সঙ্গে কথা বলতেছে, এটাই সাউন্ড আসছে। আর আফরিনে সিদরাতুল ফ্রেন্ড ফোন দিল, আফরিনের সঙ্গে কথা বলতেছে। গাজর হালুয়া রেডি হয়ে গেল। রাত 11টা পার হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আফরিনে ব্যাগ গোছানো কমপ্লিট। আফরিন আবার কিছু কাজ করতেছে, এখন ঘুমাইতে যাই। ইনশাল্লাহ কালকে দেখা হবে। আফরিনকে স্কুলে দিতে আসলাম। আফরিনকে স্কুলে দেওয়া হলো। অনেক বাচ্চারা এখনও যাচ্ছে, কারণ হলো এখনও সময় বাকি আছে, ক্লাস এখন পর্যন্ত লাগেনি। আর এখানে অনেক লম্বা লাইন লাগা আছে বেতন দেওয়ার জন্য। পাক্কা পেয়ারা পাইছি, নিয়ে আসলাম। হ্যাঁ আব্বু, ঘুম। আচ্ছা, পেয়ারা আবার ধুয়ে রেখে দিন। পাক্কা পেয়ারা কিছুদিন দেখা যাবে, তারপর তো শেষ হয়ে যাবে। নিয়ে আসছি, সুন্দর গ্রান ভরে গেছে। আপনার চাবি নিছেন? আমি ঘুমের জন্য আর ডাকিনি। আজকে ইনশাল্লাহ পেঁপে মাংস আলু দিয়ে রান্না হবে, এই জন্য পেঁয়াজ এখানে ব্রাউন করতেছে। পেঁপে ছিল এসে চপ করা হচ্ছে। আর এখানে পেঁপে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিই। আফরিনকে স্কুলে নিতে জন্য আসছি, বাট আফরিনকে এখন পর্যন্ত পাইনি, এখনই ছুটি হয়েছে। তো এখন সামনে যাই দেখি, হতে পারে আফরিন এখন পর্যন্ত ভেতর থেকে বের হয়নি। আলহামদুলিল্লাহ আফরিনকে পাইছি, এখন বাসা যাই। আজকে প্রচুর গরম।
ভিড় বাড়ে কারণ আর বেশি গরম লাগতেছে। পেঁপে মাংস আলু দিয়ে রান্না হলো, হবে ভাত বাড়তেছে। কেমন লাগতেছে আপনি আবার? অনেক মজা হয়েছে না? আমিও খাচ্ছি মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। নিয়ে আসছিলাম, খুব ভালো পেয়ারা। আপনি আবার এখন ভাত খাচ্ছে, সাথে চাও রাখা আছে, ভাত খাওয়ার পরে চা খাবে। আজকে রান্না হয়েছিল পেঁপে গোশত মাংস আলু দিয়ে, খুব ভালো মজাদার রান্না ছিল। এখন আমি বলছি লাল হবে, তাই এটা কাট করে দেখি। এমনি ফ্রুট চাট রেডি করব। আমি রোজা রাখছে। কলা কই, কলা 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 কেলা কলা পাওয়া হলো। ফ্রুট চাট রেডি করবো। এখান থেকে কিছু পেয়ারা নিলাম, অ্যাপেল নিলাম, আঙ্গুর নিলাম আর কলা নিব। ফ্রুট চাট তাড়াতাড়ি রেডি করি। শাশুমা রোজা রাখছে, ফ্রুট চাট খাবে। তাড়াতাড়ি আমি চক করতেছি, আর চাকু খাবার দাবারের নিচে পড়ে গেল। একটু আঙ্গুর চক করলাম, এখন কলা করি। আরও আছে যেটা চক করবো। আমি জন্য ফ্রুট চাট রেডি হচ্ছে, কলা চক করতেছি। চক করে আমি এখন ছিলকা করতেছি আমি। তা আমাদের পাকিস্তানি বেশিরভাগ লোক ফ্রুট চাটই খায়। যেমনি আমাদের বাসাও যখন আব্বা নিয়ে আসতো, ভাইরা নিয়ে আসতো ফল, তা এটাই বলতো ফ্রুট চাট রেডি করে ওটা খাবো, তো বানানো মিল্ক শেক রেডি হইতো, এটাই। পেয়ারা টেস্ট করলাম আমি, ভালোই মিষ্টি। শুনে খালাম মা সেরাজ খালু আসতেছে, কেন শুনছি আমি বলছে সেরাজ খালু পড়ে গেছে, তাহলে হাতে কোনো সমস্যা হয়েছে, মেবি ফ্র্যাকচার হয়েছে, ঠিকমতো জানি না, যা হোক এই কারণ আসতেছে ঢাকা। আমি জন্য চাট রেডি করতে, এখানে চাট মশলা, একটু লাল মির্চ গুঁড়া, লবণ অনেক অল্প দিলাম, বলতে হয়তো না দিয়ে বরাবর। আঙ্গুর আছে, কলা আছে, অ্যাপেল আছে, পেয়ারা আছে, মিক্সিং করতেছি, লাল মির্চ গুঁড়া দিলাম। এটা যে শেপ দেখলে সুরাই মতো, আমি বলছি এটা লাল হবে, আমি এটা চক করে নিই। এটা তো লাল দেখে সোজা সোজা। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানির রহিম। আর এখানে চাট রেডি, শরবত রেডি। আজকে রোজা রাখছে, বাট মিষ্টি হবে আমি, কেন সবগুলোই আমি দেখলাম পেয়ারা টেস্ট করে, যেটা চাট বানানোর সময় ব্যবহার করছে, মিষ্টি ছিল। আজকে আমি রোজা রাখছে, তা আমি জন্য এখন ফ্রুট চাট রেডি করা হলো। আর ওখানে আরও ফল আছে, এটা দিয়ে আমি দেখলো এটা লাল বের হয়নি, আমি এটাও ফ্রুট চাটের সাথে অ্যাড করে ফেলতেছে চক করে। আজান হচ্ছে, তা ব্লগ এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ। আমি সাথে ভালো হয়েছে, থ্যাংক ইউ।